বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার 82 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে যে কথা বলছেন সেটা আমরা শুনব এবং বুঝে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে, কিন্তু এই সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর ফিরে গেছো। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কার রক্তপাত করবে না, নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই সাক্ষ্য দিচ্ছ। তারপর এই তো হচ্ছে তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, অন্যায় জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো। তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলার দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেকাংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ঈমান আনে, এই আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালেও কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছো আল্লাহ তাআলা সেসব থেকে মোটেও উদাসীন নন। আসলে এ লোকেরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। এরা যেহেতু আযাব বিশ্বাসই করে না, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আযাব কিঞ্চিত পরিমাণও হালকা করা হবে না, আর না তাদের কোনো সাহায্য করা হবে।